তাহলে আল্লাহ তাআলা বলছেন 1 নাম্বার গুণ হলো তোমরা নামাজ আদায় করবা। 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অশ্লীলতা, অশ্লীল কথা, অশ্লীল কাজ, অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকতে বলেছেন কে? সমস্ত গুমরাহি, সমস্ত অশ্লীলতা, সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন। এখন আসলে কি আমরা সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছি কিনা? যদি না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, বান্দা জীবন কিভাবে পরিচালনা করেছো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবে। এর মধ্যে 1 নাম্বার হলো আপনার জীবন আপনি কিভাবে পরিচালনা করেছেন, এটাকে আপনি আল্লাহর কাছে বলতে হবে। এখন আপনি আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছেন হারাম থেকে বিরত থাকো, আপনি হারাম থেকে বিরত থাকতে পারলেন না। আর দিন শেষে যখন আপনি বললেন আমি মুমিন, আমি মুমিন, তাহলে আল্লাহ তাআলার খাতার মধ্যে আপনি মুমিন তো হতে পারবেন না। দুনিয়াতে একটা মশার যেমন কোনো দাম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার কোনো দাম থাকবে না। এখন হারামের সাথে জড়িত আমরা আছি না নাই? আল্লাহ কয় সুদ খাইও না, আমরা সুদ খাচ্ছি। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে যে কথা বলেছেন, যদি আপনি মানবিক চিন্তা দিয়ে একটু চিন্তা করেন তাহলে আপনার বিবেকের মধ্যে নাড়া দিবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরকে যদি কেউ বলে যে তুমি তোমার আপন মায়ের সাথে জিনা করবা, তোমাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, শুধু একবার তোমার মায়ের সাথে তুমি জিনা করবা, অপকর্ম করবা। আচ্ছা বলেন তো, এমন কোন পাগল আছে যে মানুষটা রাজি হবে? কখনোই সম্ভব নয়। কিন্তু 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা হারামের সাথে জড়িত আছো, তোমরা যারা সুদ খাচ্ছ, তোমাদের ব্যাপারে আমি বলে যাচ্ছি, 1 টাকা যদি তুমি সুদ খাও, হারাম খাও, 1 টাকা যদি তোমার বেহালাল হয়, তুমি 1 টাকা সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 36 থেকে 42 বার জেনার গুনাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। তো আসতে 36 বার আপন মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ, আপনি 1 টাকা সুদ খাইলে সমপরিমাণ গুনাহ আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এখন যে ব্যক্তি 100 বার 100 টাকা খাইলো, যে 1000 টাকা খাইলো, যে 1 লাখ টাকা খাইলো, তার অবস্থা কি হবে? হারামের সাথে জড়িত যারা যুবক আছেন এখানে, মাইকের আওয়াজ যারা শুনছেন, যারা যুবক আছে তারা হারামের সাথে জড়িত থাকে বেশি। হারাম রিলেশনের সাথে জড়িত এমন যুবক আছে না নাই? এই যে সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, এটাকে বিশেষজ্ঞরা নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আপনারা এখানে আমার আপন মানুষ, আমার বংশের মানুষ, রক্তের মানুষ, আমার মুরব্বী, আচ্ছা ভালোবাসাটা কি এমন একটা জিনিস নাকি যে জিনিসটা বছর একবার হবে? ভালোবাসা তো বছর একবার যদি হয় তাহলে কি হবে একটু শুনেন। এখন একটা মানুষ সিনবি স্টেশনে অ্যাক্সিডেন্ট করলো, ভালোবাসা মানে তো মনের নমনীয়তা, নরম দিল, মহাব্বত। কার প্রতি? এক মানুষের আরেক মানুষের প্রতি মহাব্বত, ভালোবাসা। এখন সিনবি স্টেশনে একজন মানুষ অ্যাক্সিডেন্ট করলো, এখন বছরে একবার যদি ভালোবাসাইটি হয়, বছরে একবার, তাহলে এই 1 বছর থেকে আরেক বছর পর্যন্ত যে সময়টা আছে, এই সময় তো আমাদের ভিতরে ভালোবাসা থাকবে না। এখন এই যে মানুষটা অ্যাক্সিডেন্ট করলো আমাদের সামনে, এখন আমাদের ভিতরে যদি মহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আমরা কি ওই মানুষটাকে ধরতে যাব না। ভালোবাসার নামে বেহায়াপনা চলছে আমাদের দেশে। এটাকে বিশ্ব ভালোবাসা নয়, বিশ্ব বেহায়াপনা দিবস বলতে হবে।
কেননা এই দিনে আমার অসংখ্য বোনেরা দর্শিতা হয়, নাউজুবিল্লাহ বলবেন না। যে ভালোবাসার নামে যুবকরা তাদের ঈমান হারাচ্ছে, যুবতীরা যাদের জীবনের সতীত্ব হারাচ্ছে, এই ভালোবাসা তো ভালোবাসা দিবস নয়, এটা বেহায়াপনা দিবস, জেনা দিবস। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন হারামের সাথে জড়িত হইও না, অশ্লীলতার সাথে জড়িত হইও না, অসার ক্রিয়াকলাপ করো না, খারাপ কথা বলো না, খারাপ কথা শোনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ জিনিসের শ্রবণ তোমরা করো না। এখন আল্লাহ যতই বলুক, যত নিষেধ করুক, কিন্তু আমরা বান্দারা কখনো এটা থেকে ফিরে আসি না। আল্লাহ তাআলা বলছেন তোমরা অসার ক্রিয়াকলাপ করো না, খারাপ কথা বলো না। এখন দেখবেন আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা যদি কথা বলি, 1 মিনিট কথা বললে যদি 10টা কথা বলি, এর মধ্যে 5টাই থাকে গালি, ঠিক কিনা? হ্যাঁ, হুমুক করছুস রে, হুমুক করছুস রে, এই হইছে রে, ওই হইছে রে, গালি আর গালি। এখন সিবাবুল মুসলিমিনা ফুসুকুল ফাসিকিন, যে ব্যক্তি গালি দিল সে ফাসিকি করলো, নাউজুবিল্লাহ বলবেন না। এখন কথায় কথায় যদি আপনি গালি দেন আর যদি বলেন আপনি মুমিন মুমিন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমরা অসার ক্রিয়াকলাপ থেকে, অশ্লীলতা থেকে নিজেদেরকে বিরত রাখো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, বান্দা তোমাদেরকে আমি লক্ষ লক্ষ টাকা দান করেছি, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সে রিজিক থেকে তোমরা যাকাত আদায় করো। এখন যাকাতের ব্যাপারে যদি আমাদেরকে যখন বলা হয় তখন আমরা কি করি? বছর যখন যাকাত রমজান মাস আসলে পরে দেখবেন অনেকে 200 টাকা, 150 টাকা, 250 টাকা দামের লুঙ্গি শাড়ি এনে কি করে ওই মানুষদেরকে এলান করা হয় যে তোমরা আসবা, ওই দিন আমি যাকাতের কাপড় নিয়ে আসব, যাকাত নিয়ে আসব। এটা যাকাত আপনার আদায় হবে না। 200 টাকা 250 টাকা নয়, আপনি 5000 টাকা দিয়েও যদি শাড়ি দেন আপনার কি হবে না? যাকাত আদায় হবে না। যাকাতটা হলো নগদ টাকা, যাকাত হলো নগদ টাকা আপনাকে দিতে হবে। কাকে দিতে হবে? যার কিছুই নাই। আমরা আসলে যাকাতটা কাদেরকে দেওয়া দরকার এটা আমরা জানি না। যাকাতটা কিভাবে দিতে হবে এটাও আমরা জানি না। আমরা মনে করি বছরে আমার এত টাকা আসছে, এত টাকার আমি কিছু কাপড়, চিনি, সেমাই, কিসমিস, এটা সেটা কিনে আমি দিয়ে দেব। এটা আপনার দান সৎকা হবে, যাকাত আদায় হবে না। যাকাত হলো আপনার লাখে 2500 টাকা গরিবদেরকে দিয়ে দিতে হবে। তাকে ডেকে আনে নয়, তার বাড়িতে গিয়ে আপনি চুপিসারে গিয়ে দিয়ে আসবেন। এটা হলো ইসলামের নিয়ম। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতকালে এশার নামাজের পরে তিনি যখন বের হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একটা তাঁবুর সামনে দাঁড়ালেন। কান্নার আওয়াজ শোনা যায়, সে থমকে দাঁড়ালেন, একটু দাঁড়িয়ে শুনলেন কি বলে। বাচ্চাগুলো কান্না করতেছে, মা বলছে বাবা আমার কাছে কোনো খাবার নাই, তোমাদেরকে দেওয়ার মতো কিছুই নাই, কোনো ব্যবস্থা হচ্ছে না, আমি তোমাদেরকে কোনো কিছু খাবার খাওয়াতে পারবো না। তাদের কান্নার আওয়াজ শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে নক করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মহিলা বলছেন কি চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনাদের কি হলো যে আপনারা কান্নাকাটি করতেছেন? তারা কেন কান্না করছে? আপনি কেন তাদেরকে খাবার দিচ্ছেন না? মহিলা বলছেন ও আমিরুল মুমিনিন, আজকে অনেক দিন যাবত আমাদের কাছে খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, অর্থ নাই, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, আমি আমার সন্তানগুলোকে আমি খাওয়াতে পারছি না। যাকাতের মালটাকে আপনি কি করতে হবে? তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা করি হচ্ছে যাকাতের টাকা
সমপরিমাণ কিছু কি নিয়ে, কাপড়, সেমাই, কিসমিস এগুলো এনে আমরা মানুষদেরকে ডেকে এনে দিয়ে দিই। এখানে অনেক লজ্জা ফিল হয় তাদেরও তো একটা মন আছে, লজ্জাশীলতা আছে। তাহলে এটা করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বান্দা তুমি তোমার চরিত্রকে হেফাজত করবে, বান্দা তুমি তোমার আখলাককে হেফাজত করবে, বান্দা তুমি তোমার যৌনাঙ্গকে হেফাজত করবে। যদি আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি এখন বহির্বিশ্বে পুরা দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, যে জিনিসটার সবচেয়ে বড় অভাব সেটা হলো চরিত্র, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের চরিত্র হেফাজত করো, যৌনাঙ্গকে হেফাজত করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা বস্তুর হেফাজত গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারবে, আমি নবী এবং ওই বান্দা অথবা ওই বান্দি একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে হলো দুই ঠোঁটের মাঝখানে যেটা থাকে সেটা হলো জিহ্বা। চিন্তা করে দেখেন জিহ্বার কথা কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? জিহ্বার কথা বলা হলো এই জন্য যে আমাদের যত কথা আছে, খারাপ হোক ভালো হোক, আমরা উচ্চারণ করি কি দিয়ে? জিহ্বা দ্বারা। যত অপকর্ম আছে, যত কুবুদ্ধি আছে, সুবুদ্ধি আছে, যত খারাপ পরামর্শ আছে অথবা ভালো পরামর্শ আছে, যা কিছুই বলি আমরা জিহ্বা দ্বারা বলি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই চুয়ালের মাঝখানে, দুই উরুর মাঝখানে যে বস্তুটা থাকে অর্থাৎ লিঙ্গ, এই দুইটা বস্তুর যে ব্যক্তি হেফাজত করতে পারবে, গ্যারান্টি করতে পারবে, আমি নবী এবং ওই বান্দা ওই বান্দি একসাথে জান্নাতে থাকবে। এখন বাংলাদেশের মধ্যে অধিকাংশ যুবকেরা তাদের যৌনাঙ্গর হেফাজত করতে পারে না। তার কারণ হলো এর মধ্যে আমাদের মা বাবারও কিছু দায়ী আছে। ছেলের বয়স হয়ে যায় 25 থেকে 30, বাবা বলে এখন বিয়ে করানো যাবে না, তোমার ইনকাম নাই, এই অল্প আয় দিয়ে কিভাবে সংসার চালাবা? অথচ আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মধ্যে সমুদ্রের তলদেশে একটি ছোট্ট পোকাকেও আমি আল্লাহ তাআলা খাওয়াই। এখন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই চিন্তা আমাদের নাই, এই বিশ্বাসটা নাই। আমরা করি কি আমাদের সন্তানদেরকে যখন তার বয়স হয়ে যায় তাকে কি করাই না, বিয়ে করাই না, যার কারণে সে অপকর্মের সাথে লিপ্ত হয়, তার যৌনাঙ্গের হেফাজত সে করতে পারে না। আমার প্রিয় মুসলিম, এটা সবচেয়ে একটি সেনসিটিভ বিষয়। আমাদের চরিত্র যদি, আমাদের আখলাক যদি আমরা কি না করতে পারি, হেফাজত না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমরা নিজেদেরকে মুমিন দাবি করতে পারবো না। এই পর্যন্ত যেগুলো বললাম, এখন আমরা তো সব সময় নিজেদেরকে মুমিন দাবি করি, মুমিন মুমিন বলে আপনি নিজেকে সব সময় পরিচয় দেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না না, তুমি বান্দা মুমিন দাবি করলে আমি তোমাদেরকে মুমিন হিসেবে কবুল করব না, গ্রহণ করব না। মুমিন হতে হলে 1 নম্বরে তোমাকে নামাজ আদায় করতে হবে, 2 নম্বরে তুমি যত অপকর্ম আছে সব কিছু থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, 3 নম্বরে তোমাকে যাকাত যেইভাবে আদায় করার সেইভাবে তুমি আদায় করতে হবে, 4 নম্বরে তোমার যৌনাঙ্গের হেফাজত করতে হবে, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আপনি আপনার আমানতদারিতা ঠিক রাখবেন। আমানত 2 ধরনের হয়। কয় ধরনের? 1 নাম্বার হলো আর্থিক, আরেকটি হলো কথার। এখন আমানত আপনার কাছে রাখা হলো, আপনার ভাই আপনার কাছে একটা কথা বলল,
যে কথাটা শুধু আপনার কাছে বললাম, দুঃখের কথা বললাম, কারো কাছে বইলেন না। এখন আপনি কথাটা আপনার প্রিয় মানুষ অথবা কাছের মানুষ গিয়ে ওনাকে বললেন যে শুনছনি অমুকে তো শান্তিতে নাই, খুব কষ্টে আছে, কেরেও এই ঘটনা এই হইছে ওনার ঘরে, এই হইছে ওনার পুতের বউ এটা করছে, ওনার বউ এটা করছে, ছেলেটা এই করছে এই করছে, হ্যাঁ বাইয়ে বাইয়ে লাগিয়ে রয়েছে, বাইয়ের বউ লাগিয়ে রয়েছে, খালি আমারে কইছে, কেউ না করছে। কিন্তু এই যে আপনি কথার ছলে বলে ফেললেন, আপনি আমানত খেয়ানত করলেন। আমানত খেয়ানত করার কারণে আল্লাহ তাআলার মুমিনের খাতা থেকে আপনার নামটা আপনি কর্তন করে ফেললেন। আপনার কাছে কেউ 1,00,000 টাকা আমানত রাখছে অথবা 100 টাকায় আমানত রাখছে, বলছে যে এই টাকাটা আপনার কাছে রাখেন, আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে। এখন আপনি নিয়ে খরচ করে ফেলছেন, বলছেন যখন সে আপনার কাছে চাইছে বলছেন যে আমি তো খরচ করে ফেলছি, ঠিক আছে তোমাকে আমি দিয়ে দিব, সামনের সপ্তাহে দিয়ে দিব। এটা আপনি কুফরি করলেন, নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আলী শুনো, আমি তো চলে যাব, কিন্তু আমার কাছে তো অনেক আমানত আছে। একটু চিন্তা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দেশ ছেড়ে চলে যাবেন, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাবেন, চারপাশ দিয়ে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছেন, উনি বের হলেই ওনাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। ওই সময়ও ওনার ভিতরে কাজ করছেন যে আমার কাছে মানুষগুলো আমানত রেখেছেন, ওই আমানত আমি কি করতে পারবো না, খেয়ানত করতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবগুলো বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দিনে চলে গেলেন। তাহলে এখান থেকে শিক্ষা হলো, আপনার আমার কাছে যদি কেউ আমানত রাখে, সেটা হোক কথার হোক আর্থিক, তাহলে আমানতদারিতা যদি আমরা না করতে পারি, আমানত যদি রক্ষা না করতে পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। সর্বশেষ হলো আপনি আমানত রাখার পরে আবার আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন নামাজ, এবং শেষ গুণাবলী যেটা আল্লাহ তাআলা বলছেন সেটাও বলছেন আল্লাহ তাআলা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে শুরুতে আমি নামাজের কথা বলেছি, আবার শেষে আমি তোমাদেরকে নামাজের কথা বলছি। তার কারণ হলো বান্দা, আমি আল্লাহ তাআলার তোমাদের কাছে অর্থ চাই না, সম্পদ চাই না। চায় না কি আল্লাহ তাআলা আমাদের কাছে? সম্পদ চায়, অর্থ চায়, কিছুই চায় না। আল্লাহ কি চায়? আল্লাহ চায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি তোমাদের কাছে সেজদা চাই। যদি বান্দা তুমি আমাকে সেজদা করো, আমি আল্লাহ তাআলা সব কিছু বলে যাব, কোন সুবহানাল্লাহ। তাহলে সেজদা করব কাকে? আমাদের দেশে আল্লাহকে সেজদা ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া কি জায়েজ আছে নাকি? কিন্তু পীর সাহেবের পায়ে দেয় কি দেয় না? মাজারে দেয় কি দেয় না? তাহলে সেজদা নেওয়ার মালিক একজন, তিনি কে? সেজদায় নত অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায় নত অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, প্রাণ ঢেলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। পড়েন সুবহানাল্লাহ। সেজদা দিব একজন, তিনি কে? আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখনই সময় পাবা তখনই আমার নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমাকে তোমরা স্মরণ করো। যখন তুমি আমাকে স্মরণ করবা তখন আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সময় পেতেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? বিশেষ করে সুদ, বিশেষ করে কি সুদ, ঘুষ, হারাম, এগুলো খাওয়া যাবে না। যদি খান তাহলে ইবাদত কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 টাকা যে সুদ খাবে, 1 টাকা যে হারাম খাবে, ওই হারাম খাওয়ার পরে সে যতগুলো সেজদা দেবে, একটা সেজদাও আমি আল্লাহ তাআলা কবুল করব না। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু এটাই নয়, আপনার গায়ের কাপড়টাও যদি এটার মধ্যে যদি 1 টাকাও সুদ থাকে অথবা 1 টাকাও হারাম থাকে, ওই কাপড় নিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, ইবাদত করেন, আল্লাহ তাআলা কবুল করবে না। কন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে আমরা মুমিন বললেই আমরা মুমিন হতে পারবো না। আমরা মুমিন হতে হলে আমাদের কিছু গুণাবলী, ক্যাটাগরি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা মুমিন। আর এই পর্যন্ত যা বললাম এগুলো যদি আমাদের ভিতরে না থাকে তাহলে তওবা করার সুযোগ আছে না নাই? আমরা কার ভিতরে কি আছে না নাই এটা তারটা সেই ভালো জানে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যে রব্বুল আলামিন, আমরা আমাদের এই বিগত জীবনে যত গুনাহ করেছি, যা করেছি, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয়। সকলে পড়ি আমিন সুম্মা আমিন। সর্বশেষ কথা বলে আপনাদের কাছে আমি বিদায় নিতে চাই। এখানে আমার রক্তের মানুষ, আপনারা আমার বংশের মানুষ, প্রিয় মানুষ, কাছের মানুষ। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন খাস করে। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।